ডাক্তার জাহিদুর রহমান যুক্তরাষ্ট্রে ৫ ও ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী যাবেন। দাওয়াত পেয়েছেন ৩ জন, আরেকজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেহেতু বেগম খালেদা জিয়া তার বাসায় এখন চিকিৎসাধীন, তার বদলে জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান যাচ্ছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতে প্রায়ই একটা কথা বলতেন যে জাইমা এসে বিএনপির হাল ধরুক। তারেক রহমানের প্রতিনিধি হয়ে দাওয়াতে জাইমার যাওয়া কি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কোন দিকে যাচ্ছে সেটার কোনো ইন্ডিকেশন কিনা? ধন্যবাদ। আমি ডক্টর জাফরুল্লাহর কথা যখন আসলো, মানে আমাদের এই শেখ হাসিনা পতনের পর আমার প্রথম যে কয়েকটা মানুষের নাম মনে এসছে তার মধ্যে একজন ডাক্তার জাফরুল্লাহ। আমি এখনো কিছু মানুষের সাথে দেখা হলে আফসোস করতে শুনি যে মানুষটা দেখে যায় নাই, মানে পাগল শব্দটা ব্যবহার করি আমরা। আসলে এরকম একজন পাগল আসলে পাওয়া যাবে না। সো আমাদের খুব গভীর ট্রিবিউট এই মানুষটার প্রতি। হ্যাঁ, উনি বলতেন এবং উনি সব বলা যে সবসময় সঠিক ছিল তাও না, আমরা অনেক কিছুতেই, উনি তো একবার শেখ রেহানাকেও দায়িত্ব শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এই জায়গায় উনি যেটা বলেছিলেন, এটা যেহেতু তখন এই ধরনের নানান প্রশ্ন ছিল। আচ্ছা, এখন জাইমা রহমানের এখানে যাওয়াটাকে আমি ওভাবে দেখবো কিনা, আমাদের প্রাথমিক কথাটা হচ্ছে যে আমাদের যেই ধরনের রাজনৈতিক কালচার আমাদের এখানে আছে এবং এই কালচারটা টেস্টেড, এটা বলতে হবে। আমরা কিন্তু এই কালচারের বাইরে গিয়েও দেখেছিলাম, মানে আমাদের যে দুটো পরিবার দুটো বড় দলকে নেতৃত্ব দিচ্ছিল, এর বাইরে যাওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল, বিএনপির ক্ষেত্রে ভাগ হয়ে যেতে দেখলাম। সো আমরা এটা দুই রকম করেই আমরা দেখছি যে পরিবারই এইসব ক্ষেত্রে অন্তত প্রধান দায়িত্বের জায়গাটাতে থাকে। সো আমরা এটা কীভাবে দেখতে পারি এবং এইখানে পাঠানোর মাধ্যমে সেটার এক ধরনের ট্রেনিং। আমরা একটা আলাপ সবসময় করতাম, ধরুন আমরা যখন ইন্দিরা জওহরলাল নেহরুর আলাপ করতাম যে ইন্দিরাকে দীর্ঘ সময় ধরে নেহরু ট্রেন করেছেন, এমন করে যখন জেলে গেছেন চিঠির পর চিঠি লিখে গেছেন, যেটা দিয়ে আসলে কত কি শিখিয়েছেন তার কন্যাকে। ফলে ওই প্রশ্নগুলো আসে না আর ওখানে। ইভেন এখন রাহুল গান্ধী যে আছে, বিজেপি হয়তো তার রাজনীতির জন্য বলে, কিন্তু খুব মোটা দাগে রাহুল রাহুল পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক মতো নিচ্ছেন কিনা প্রশ্ন আছে, কিন্তু রাহুল গান্ধী জাস্ট একজন উপর থেকে এসে পলিটিক্যাল লিডার হয়ে গেছেন, দলের চিফ হয়ে গেছেন, এই অভিযোগ কিন্তু আসে না। তো সুতরাং জাইমা রহমানকে এই ধরনের ভাবে প্রস্তুত করা হচ্ছে, আমরা এটা হিসেবে দেখতে পারি এবং বাংলাদেশে আরো বেশ কিছুটা সময় এই ধরনের রাজনৈতিক লেগাসি থাকবে বলে আমি মনে করি।